প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজে এই ভুলগুলো কখনোই করবেন না। এই ভুলগুলো যদি করে থাকেন আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, তাহাজ্জুদ নামাজ হবে না, বরং উল্টো আপনার গুনাহ হবে। আল্লাহ তাআলা রাজি খুশি হবেন না যদি আপনি তাহাজ্জুদে এই ভুলগুলা করেন। আল্লাহ অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন। এই ভুলের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আপনি আজকের আলোচনাটি মা বোনের অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শুনুন। তাহাজ্জুদ নামাজে কি ভুলগুলা করলে আল্লাহ নারাজ হয়ে যায় এবং কোন পদ্ধতিতে নামাজ পড়লে তাহাজ্জুদ নামাজ আল্লাহ কবুল করেন, আল্লাহ পুরস্কার দিবেন। সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ পড়লে সম্পূর্ণ আলোচনাটি যদি শুনেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজে এই ভুলগুলা ছেড়ে দিয়ে সঠিকভাবে যদি পড়তে পারেন আল্লাহ 4টি পুরস্কার দিবেন। কি কি পুরস্কার দিবেন সেটিও ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ বলে দিব। সম্মানিত মা বোন, আমি আবারও আপনাদেরকে বলতে চাই, তাহাজ্জুদের নামাজে যে ভুলগুলা করলে সওয়াব হবে তো দূরের কথা, আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ কোরআনের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন রাসূলুল্লাহর উপর। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে কম্বলওয়ালা, আপনি উঠে যান, ঘুম থেকে জাগ্রত হন, আপনি রাতের নামাজ কিয়ামুল লাইল করুন। আল্লাহু আকবার। আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ পাক বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ পড়লে আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমার আরশের ছায়ার নিচে আপনাকে মাকামে মাহমুদ একটি সিংহাসন দেওয়া হবে। ওই সিংহাসন কোনো নবী কোনো রাসূলকে দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকে দেওয়া হবে আপনি যদি তাহাজ্জুদের নামাজ যদি পড়েন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহ খুব গুরুত্বের সাথে পড়তেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, 5 ওয়াক্ত নামাজের পরে সব থেকে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ওই তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমান থেকে কুদরতি হাত এভাবে প্রসারিত করে আল্লাহ তাআলা বান্দাদেরকে 4টি ডাক দেন। 1 নম্বরে বলেন, বান্দা কে কে আছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ কাজ করেছো। গুনাহ যত বড় হোক, গুনাহ যত বিশাল হোক, যত বেশি গুনাহ থাকুক না কেন, এই তাহাজ্জুদের সময় আমি আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা দ্বিতীয়বার ডেকে বলেন, কে কে বিপদের মধ্যে আছো, মুসিবতে আছো, বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে, কার বলো বলো, কি সমস্যা বলো। এই সময় যদি আমি আল্লাহর কাছে তোমার বিপদের কথা যদি বলতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে বললাম তোমার সব বিপদ দূর করে দিব। আল্লাহু আকবার। তৃতীয়বার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, কে কে অসুস্থতার মধ্যে আছো, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা। আল্লাহ তাআলা বললেন, কার কি অসুস্থতা বলো বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবারও ডেকে বলেন, বান্দারে কার কার রিজিকের প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ গয়না, কার কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে দিব। আল্লাহু আকবার। সম্মানিত
সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারপরে আপনাদেরকে তাহাজ্জুদের নামাজে যে ভুলগুলা করবেন না সেটি জানিয়ে দেব। আল্লাহর নবী কেমন করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। নবীজি এক রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন, উত্তম করে ওযু করে মসজিদে নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আরেকজন সাহাবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তিনি মসজিদে নববীতে গিয়ে দেখেন আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে। নবীজি নিয়ত করলেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, তারপরে সূরা বাকারা, সূরা আলে ইমরান, নিসা, মায়েদা, এমন করে করে আল্লাহর নবী 8 থেকে 10 পারা পর্যন্ত প্রথম রাকাতে পড়লেন। আল্লাহু আকবার। তারপরে রুকুতে গেলেন, অনেকক্ষণ দেরি করলেন, লম্বা সময়। সিজদার মধ্যে গেলেন, লম্বা সময় দেরি করলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন আল্লাহর নবী উঠলেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ ছেড়ে দিয়ে তিনি চলে এসেছেন। এবার একটু চিন্তা করে দেখুন আল্লাহর নবী কতটা গুরুত্বের সাথে কত লম্বা করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়তেন, এত লম্বা সময় সিজদার মধ্যে যেতেন। আল্লাহর নবীর চেহারা লাল মোবারক লাল হয়ে যেত, চেহারা মোবারক লাল হয়ে যেত, হাত পা ফুলে যেত। আল্লাহর নবী এমন করে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় যে ভুলগুলা করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, সওয়াব তো হবে না, উল্টা গুনাহগার হবে, জাহান্নামে হবেন। এই ভুলগুলা শুনে আজ থেকে এটি শুধরিয়ে নেবেন, আর ভুল করবেন না, সঠিক নিয়মে নামাজ পড়বেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে 4টি পুরস্কার পাবেন। তাহাজ্জুদের নামাজ যখন পড়ার জন্য ঘুম থেকে উঠবেন, ওঠার পরে যখন ওযু করবেন, সর্বপ্রথম আমরা যে ভুলটি করে থাকি, ওযু শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি না। অথচ আল্লাহর নবী বলছেন তোমরা প্রত্যেক কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে বিসমিল্লাহ পড়ে চমৎকার করে ওযু করবেন, নবীর তরিকা মতো ওযু করবেন। ওযুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেন একটি পশমে যেন শুকনো না থাকে। শুকনো থাকলে ওযু হবে না, যার ওযু হয় না তার নামাজ হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে ওযু করে নাও। আল্লাহু আকবার। ওযু করার পরে আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, ওযু করা শেষ হয়ে গেলে আমরা একটি ভুল করি, সেটি হলো আমরা কালিমা শাহাদাত পড়ি না। আল্লাহর নবী বলছেন ওযু শেষ করার পরে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত যদি পড়েন কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মা বোনেরা, তারপর তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাবেন। এবার আসুন নামাজে, তাহাজ্জুদ নামাজে যে ভুলগুলা করে থাকেন, এক হলো তাহাজ্জুদের নামাজ পড়তে হবে আল্লাহকে সন্তুষ্টির জন্যে। আমরা খাঁটিভাবে একদম পরিশুদ্ধ নিয়ত করা লাগবে। নিয়তের ক্ষেত্রে ভুল করলে নামাজ হবে না। আমরা এভাবে নিয়ত করতে হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়তেছি। নিয়ত করে ফেলবেন। নিয়ত করে তারপরে প্রথমে আপনারা পড়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুদ্ধ করে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বরে আমরা যে ভুলটি করে থাকি নামাজে সূরা পড়ার ক্ষেত্রে,
আমরা তাড়াহুড়ো করি না, তাড়াহুড়ো করা যাবে না। ধীরে ধীরে সূরা কেরাত পড়তে হবে, শুদ্ধ করে ধীরে ধীরে সূরা কেরাত পড়তে হবে, এই ভুলটি করা যাবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সব থেকে বড় চোরকে তোমরা চিনো? সাহাবীরা বললেন, যে টাকা চুরি করে, স্বর্ণ চুরি করে, অলংকার চুরি করে, যে এমন চুরি করে সে হলো সবচেয়ে বড় চোর। আল্লাহর নবী বলছেন, না রে সাহাবী, না, নামাজের মধ্যে যারা তাড়াহুড়ো করে সে হলো সবচেয়ে বড় চোর। এজন্য সূরা কেরাতে তাড়াহুড়ো করা যাবে না। আর আমরা নামাজের মধ্যে যে সবচেয়ে বড় ভুলটি করে থাকি, অধিকাংশ মহিলার, অধিকাংশ পুরুষদের নামাজে সূরা ফাতিহা শুদ্ধ হয় না, অশুদ্ধ করে পড়ে। যেমন আল হামদু, এই যে হা, এটার মধ্যে আমরা অনেকে কি পড়ি? আলহামদু। তো এখানে কিন্তু হরফ দুইটা, একটা হচ্ছে হা চিকন করে, আরেকটা হচ্ছে হা। আপনি তো এই চিকন না করে আপনি হা আলহামদু পড়লেন, এই যে ভুল করলেন, অর্থের পরিবর্তন হয়ে গেল। তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আইন দিয়ে পড়তে হবে আলামিন, আপনি কি পড়লেন? আলামিন, আলিফ দিয়ে পড়লেন, অর্থের পরিবর্তন হয়ে যায়, নামাজ ভেঙে যায়। লাহনে জলির কারণে নামাজ ভেঙে যাবে, আপনার তাহাজ্জুদ হবে না। তারপরে এমন করে প্রত্যেক আয়াতে ভুল করে থাকেন। এজন্য আমার মা বোনদের করণীয় হচ্ছে, এখন অনেক মেয়েরা আছে মাদ্রাসায় পড়ে সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে, আপনারা তাদের কাছে যাবেন, আলহামদু সূরা শুদ্ধ করে শিখবেন, 10টি সূরা কমপক্ষে শুদ্ধ করে শিখবেন, নামাজের সিজদা রুকুর তাসবিহগুলা শুদ্ধ করে শিখবেন, প্রয়োজন হয় টাকা দিবেন, তারপরেও শিখবেন, শুদ্ধ করে শিখাই লাগবে। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হবে না, নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায়, অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায়, আপনার তাহাজ্জুদ নামাজ হবে না। এই হলো আপনি শুদ্ধ করে শিখতে হবে যে কোনো সূরা এবং সূরা ফাতিহা। দ্বিতীয় নাম্বার হলো রুকুর তাসবিহ শুদ্ধ করে আপনি পড়েন না। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার মধ্যে গিয়ে তাড়াহুড়ো করেন না, তাড়াহুড়ো করা যাবে না। সিজদার তাসবিহগুলো শুদ্ধ করে সুন্দর করে পড়তে হবে। তারপর রুকুতে যখন যাবেন, রুকুর তাসবিহগুলো শুদ্ধ করে পড়তে হবে। রুকু থেকে যখন উঠবেন, সোজা হয়ে দাঁড়াতে হবে। আপনি দাঁড়িয়ে যে দোয়া আছে, এটা অনেকে জানেনই না, দোয়া পড়তে হয়। তারপর ধীরে ধীরে আপনাকে সিজদায় যেতে হবে, রুকু হয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে, না হয় আপনার নামাজ হবে না। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা পড়ে তারপর সিজদার মধ্যে যাবেন। সিজদার মধ্যে গিয়ে তাড়াহুড়ো করবেন না, সিজদার তাসবিহ শুদ্ধ করে পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে এক সিজদা দিয়ে বসবেন, এক সিজদা দিয়ে আপনি বসে তারপরে আপনি একটি দোয়া পড়তে হবে। তাড়াহুড়ো করে আবার আরেক সিজদায় যাওয়া যাবে না, দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি অনেকে পারেন না, অথচ শ্রেষ্ঠ একটি দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করুন, ওয়াআফিনি, আল্লাহ আপনি আমার প্রতি দয়া করুন, ওয়াআফিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করুন। আল্লাহু আকবার, কত চমৎকার দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা পড়বেন। আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনার জীবনের সকল দোয়া এই দোয়ার মধ্যে আছে। আল্লাহু আকবার। তারপরে সিজদা দিবেন আবার, তারপর বৈঠকে তাশাহুদ আত্তাহিয়াতু শুদ্ধ করে পড়বেন, দুরূদ শরীফ শুদ্ধ করে পড়বেন, তারপরে দোয়ায়ে মাসুরা শুদ্ধ করে পড়বেন। আমার প্রিয় ভাইরা, মা বোনেরা, এই শুদ্ধ করে সঠিকভাবে যদি তাহাজ্জুদ
তাহাজ্জুদ পড়তে পারেন 4টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আপনার সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিবেন। 3 নাম্বার, আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। 4 নাম্বার, আল্লাহ পাক জান্নাত দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজে যে ভুলগুলার কথা বললাম এগুলো করবেন না। এই ভুলগুলা শুধরিয়ে সঠিকভাবে শুদ্ধভাবে সুন্দর করে নামাজ পড়বেন, আল্লাহর পক্ষ থেকে তাহলে এই পুরস্কারগুলো পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক নিয়মে তাহাজ্জুদের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান